আমি সীমা আক্তার কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক পদে লড়ছি। আমি এই পদে একমাত্র নারীও। সেই ক্ষেত্রে আমি যেই সমাজসেবা সম্পাদক পদটি কেন বেছে নেওয়া, আমি ছোটকাল থেকেই সমাজের যেই মানুষের প্রতি তারপর তার প্রকৃতির প্রতি যেই বৈষম্য, যেই স্ট্রাগলটা দেখছি, সেই জায়গা থেকে আমার মনে হলো যে এই পদটাই আমার সাথে সবচেয়ে যায় এবং এই পদে আমি সবচেয়ে দক্ষ এবং কার্যকরীভাবে ভূমিকা রাখতে পারবো এই পদে নির্বাচিত হলে। কারণ আমি ছোটকাল থেকেই অনেক বেশি স্ট্রাগল ফেস করছি, আমার জার্নিটা সহজ ছিল না। সেই জায়গা থেকেই আমি মনে করি যে এই পদটা সবচেয়ে দায়বদ্ধতা সহকারে আমি কাজ করতে পারবো। ও আচ্ছা, আমার ইশতেহারে আছে জরুরি সহায়তা তহবিল, ফ্যাকাল্টি ভিত্তিক ডে কেয়ার সেন্টার, রক্তদান ও স্বাস্থ্য উদ্যোগ, সাইকেল লোন, পাবলিক টয়লেট টিএসসির বাইরে, দুর্যোগ ও সামাজিক সেবা, ভবঘুরে নিয়ন্ত্রণ। এগুলো হচ্ছে আমি নিজের জীবন থেকে ক্যাম্পাসে যেভাবে চলাফেরা করছি, তার মধ্যে যে স্ট্রাগল ফেস করছি, কোনো আকাশ কুসুম বার্তা দেয়নি বা হ্যান করে ফেলবো ত্যান করে ফেলবো, সেই জায়গা থেকে রিয়ালিস্টিক কিছু ইশতেহার তুলে আনছি। এটা হ্যাঁ, নতুন কিছু অ্যাড হয়েছে, যেমন হচ্ছে ভবঘুরে নিয়ন্ত্রণ। এই জায়গাটা, আমি একজন নারী শিক্ষার্থী, ক্যাম্পাসে যখন মাদকাসক্ত, তারপর হচ্ছে পাগল ঘোরাঘুরি করে, অসুস্থ মানুষ ঘোরাঘুরি করে, সেইটা আমাদের সেফটি ইস্যুও বটে। তো সেই জায়গাটা আমি মনে করি যে সমাজসেবা অধিদপ্তরের যেই কাজটা, সেটা যদি ঠিকমতো করতো তাহলে এত বেশি ভবঘুরে থাকতো না। তো সেই জায়গা থেকে আমার নতুন অ্যাড হয়েছে এটা। একজন নারী শিক্ষার্থী না, আমি কিন্তু প্রথম ভিকটিম এবং আমাকেই প্রথমে হচ্ছে স্লাট শেমিংয়ের সম্মুখীন হতে হয়। সেই জায়গায় সেই রেঞ্জ ধরেই কিন্তু ওই মেয়েটাকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়। তো আমি মনে করি এই যে জেন্ডার বেসড স্ল্যাং ও জেন্ডার বেসড যেই থ্রেটগুলো, এইগুলো যারা দিচ্ছে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা এবং হচ্ছে তাদেরকে রিহ্যাবের ব্যবস্থাও করা। আমার মনে হয় এই ক্যাম্পাসে যারা হচ্ছে পড়াশোনা করে, পড়াশোনার বাইরেও তাদের মানসিক যেই বিকাশ বা মানুষের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কিভাবে চেঞ্জ হইতে পারে, সেটার জন্য কার্যকর ভূমিকা রাখতে হবে প্রশাসনের। ঠিক আছে, থ্যাংক ইউ।